মানুষের চোখ সবসময় সুন্দর জিনিসের প্রতি বেশি নজর কাড়ে, আর সেখানে যদি থাকে প্রাকৃতিক পরিবেশের ভান্ডার এবং সুন্দর সুন্দর জীবজন্তু, তাহলে তো কথাই নেই। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গা। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সাভার মিনি চিড়িয়াখানায়। আর এখানে এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার জীবজন্তুগুলো। চলুন ঘুরে আসি সাভার চিড়িয়াখানা থেকে। গাবতলী থেকে 17 কিলোমিটার দূরে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছেই এই চিড়িয়াখানাটি অবস্থিত। মূলত এটি সাভার মিলিটারি ফার্মের একটি চিড়িয়াখানা ও পিকনিক স্পট। এই চিড়িয়াখানাটি সকলের জন্যই উন্মুক্ত। 1999 সালের 27 ফেব্রুয়ারি এর যাত্রা শুরু হয়। সাভার হাইওয়ে রোড থেকে নেমে একটু সামনেই হাঁটলেই পাবেন অরণ্যালয় এই চিড়িয়াখানাটি। শান্ত ও নিরিবিলি এই বনের পথ দিয়ে হাঁটবেন, তখন চারপাশে থেকে পাখির ডাক শুনে বেশ ভালোই লাগবে। মনে হবে পাখিরা আপনাকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছে। ইতিহাস তো অনেক জানা হলো, চলুন এবার আমরা চিড়িয়াখানার দিকে। সামনের দিকে এগোতে চোখে পড়লো একটি কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই গাছটিকে দেখুন, মনে হচ্ছে প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ একমাত্র মাধ্যম হচ্ছে গাছ। এই চিড়িয়াখানাটির দুইটি অংশ, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বন, আর একটি হচ্ছে জীবজন্তুদের থাকার জায়গা। আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। এখানকার টিকিট ফি হচ্ছে 30 টাকা, আর সামরিকদের জন্য 10 টাকা। আমরা টিকিট কেটে চিড়িয়াখানার দিকে প্রবেশ করব। আর এর মধ্যে আমার অনেক গরম লেগেছে, তাই একটু বসে জিরিয়ে নিচ্ছি, সঙ্গে একটি আইসক্রিমও খাচ্ছি। আমরা এখন টিকিট কাউন্টারে এসে টিকিট কাটছি। দুইটি টিকিট কেটেছি আমি এবং আমার ওয়াইফের। প্রত্যেকটা টিকিটের দাম ছিল 30 টাকা করে। এন্ট্রি নিচ্ছি আমরা চিড়িয়াখানার ভিতর দিকে। অনেক সুন্দর পরিবেশ ছিল, আর পরিবেশ দেখে সত্যি মনে হচ্ছিল সামনের দিকে এগোয়। তবে এখান থেকে চিড়িয়াখানার দিকটা আর একটু ভিতরে, এখানে দেখতে পাচ্ছেন কিছু চিত্রা হরিণ, আর হরিণগুলো দেখতে সত্যি অসাধারণ, অনেক সুন্দর। আজকের আবহাওয়াটা অনেক গরম ছিল, তাই হরিণগুলো বসে বসে হাঁপাচ্ছিল। আমরা চেষ্টা করলাম তাদেরকে কিছু পাতা খাওয়ানোর জন্য, কিন্তু তারা আমাদের দিকে আসলো না, বসে বসে ঝিমাচ্ছিল আর হাঁপাচ্ছিল। একটি হরিণ আসার চেষ্টা করলো, কিন্তু এসে কি যেন মনে হলো সে আবার ঘুরে অন্যদিকে চলে গেল। অনেক চেষ্টার পর একটু পাতা খাওয়াতে পেরেছি, খুব ভালো লাগছিল। কিন্তু এখানে পাতা ছিল না, তাই চেষ্টা করছিলাম অন্য একটি গাছ থেকে পাতা পেরিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য। এখানে কি হরিণগুলো আছে সেগুলোর নাম তো আমি জানি না, কিন্তু এগুলো দেখতে ভালো ছিল। আমি অনেক চেষ্টার পরে একটা পাতা পেরে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম। সে খেলো আমার হাতের পাতা, কিন্তু সে ছিল অনেক ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তারপর সামনের দিকে এগোতেই দেখলাম এখানে দুইটি কচ্ছপ পানির মধ্যে সাঁতার কাটছে। পানির কম থাকার জন্যে বাইরে থেকে পানি সাপ্লাই দেওয়া হচ্ছে। এখান থেকে ডান পাশে তাকাতে দেখলাম বন্ধু বানর সমাজ। একজনকে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ তার অবস্থা এত শোচনীয় ছিল, সে মন খারাপ করে বসেছিল। অনেক চেষ্টা করলাম তাকে হাসানোর এবং একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু সে আমার কথা শুনছিলই না। তার মনটি বড্ডই খারাপ ছিল। অনেক চেষ্টা করলাম কারণটি বের করার জন্য, কোনোভাবে পারলাম না। তার পাশে কয়েকটি বানর খুব মজা করে পানিতে গোসল করছিল, দেখে খুবই ভালো লাগলো। আর মনে পড়ে গেল আমারও ছোটবেলার কথা, পুকুরে গোসল করার মতন একটি দৃশ্য। পাশেই চলে আসলাম ঘোড়ার ফার্মে। এখানে দেখছি অনেকগুলো ঘোড়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। সবগুলো ঘোড়া অনেক সতেজ এবং মোটা তাতা ছিল, কিন্তু তারা আমাকে দেখিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। আমি তাদেরকে কিছুক্ষণ সময় ঘাস খাওয়ালাম। কথায় আছে না, ঘোড়া খুব নিরীহ এবং দ্রুতগামী প্রাণী। আসলে তাদের সঙ্গে একটু মজা করার চেষ্টা করলাম, কিন্তু তাদের শক্তি আমার থেকে অনেক বেশি, পারলাম না। কিছুক্ষণ সময় আরও তাদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু রোদের তীব্রতা এত বেশি ছিল যে বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারলাম না। অনেক গরম লাগছিল। দেখলাম আকাশ দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এরপরে যাচ্ছি ছাগলের ফার্মে। এখানে অনেক রকমের ছাগল ছিল, দেখতে ভালোই লাগছিল।
এখানে মাশরুমেরও চাষ হয়, আপনারা চাইলে এখান থেকে পাইকারি দামে মাশরুম কিনে নিয়ে যেতে পারবেন। কিছুক্ষণ মজা করলাম এই গিনিপিগ বাচ্চাগুলোর সাথে। দেখলাম তারা ক্লান্ত হয়ে শুয়ে আছে, কোনোভাবেই যেন কারো কথা শুনছে না। তারা আপন মনে ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে। পাশে দেখলাম একটি বিশাল বড় অজগর সাপ, তার গায়ের চামড়া উঠে যাচ্ছে কিন্তু সে ঘুমে বিভোর রয়েছে। এর আগেও দেখেছিলাম ওকে, কিন্তু কখনো দেখিনি সে জেগে আছে, সে শুধু ঘুমায় আর। বলতে বলতে অনেকটি সময় পেরিয়ে গেছে, এখন প্রায় বিকেল। আমাদের দেখা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। যে পথ বেয়ে এসেছিলাম সে পথ বেয়ে আবার রওনা দিলাম বাসার পথে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।